রাত্রে এই ঘরটাই ছিলি ওইরকমই ভয়ে বসে রয়েছিলি জাগে উঠে উঠে বসে রাইতে গোটা রাতটা ওইরকম বসে রয়েছিলি বিছানাটায়। তো রাইতে তো নাই ভেঙে যে গেল, এখন সকালে গেল, যাই গেল সকালে গেল বলে। পুরুলিয়ায় নিম্নচাপের দাপটে বেহাল দশা। বলরামপুর ব্লকের বাঘাটি গ্রামে এক হৃদয় বিদারক দৃশ্য। বৃদ্ধ সন্ধ্যা কুমারের একমাত্র আশ্রয় মাটি দিয়ে তৈরি সেই কুড়ে ঘরের দেওয়াল ভেঙে পড়েছে লাগাতার বৃষ্টির কারণে। তার অভিযোগ, রাস্তার কাজের সময় উচ্চতা অনেকটাই বেড়ে যায়, কিন্তু হয়নি কোনো জল নিকাশির ব্যবস্থা। ফলে বৃষ্টির জল ঢুকে পড়েছে ঘরের ভিতর। সকাল থেকে রান্না হয়নি, নেই অন্য জল, একেবারে অসহায়। এই জল ঢুকে যাইছে, কিছু খাওয়া দাওয়া কোনো নাই, কিছু নাই। এখনো পর্যন্ত একটা মা লক্ষ্মী খুঁটি নাই, কোনো নাই, ছেলেপুলে কেউ খই নাই। ঘরটা ভাঙে পড়ে যাচ্ছে, জল সময় যাচ্ছে, এখানে একটু জল আছে। তাইলে আমি কি করব, কি করে থাকবো? আমার কোনো ব্যবস্থা করে দাও, আমার ঘর করে দাও, নয়তো যে কোনো করে দাও। কোথায় থাকবো? আমার কোনো ক্ষমতা নাই। আর কালকে থেকে তো বৃষ্টি হচ্ছে, তাহলে কালকে রাত্রে কোথায় ছিলেন? রাত্রে এই ঘরটাই ছিলি ওইরকমই ভয়ে বসে রয়েছিলি জাগে উঠে উঠে বসে রাইতে গোটা রাতটা ওইরকম বসে রয়েছিলি বিছানাটায়। তো রাইতে তো নাই ভেঙে যে গেল, এখন সকালে গেল, যাই গেল সকালে গেল বলে ভালো। রাইতে গেলে জাঁকাই মরে যেতে, তাইলে রাইতে যদি চলে যেতে তাইলে রাইতে মরে যেতে, রাইতে ঘরটা একাই রতি। আর রান্না বান্না কি এখানেই করেন? রান্না বান্না এখানেই করি, ওই তো গ্যাসে করি। আর দেখো গ্যাস গিলা তো গেলা এদিকে বাইর করে দিলি, একটা গ্যাস বাইর করে দিলি, ওই রান্না গ্যাসে করি। মানে রান্না করতে পারেননি আজকে? ওই গ্যাসে রান্না করি, এই কষ্ট করি, না করলে কি করব? আজকে রান্না করতে পারেননি? না, আজকে না রান্না করতে নাই পারি। অবস্থা। স্থানীয়রা বলছেন, চকচকের রাস্তা আছে কিন্তু নেই ড্রেন। পিডব্লিউডির অপরিকল্পিত এই কাজে বিপর্যয়ের কারণ। বিধায়ক বানেশ্বর মাহাতো নিজেই বলছেন, ড্রেন ছাড়া রাস্তা করার পরিণতি আজ এই বিপর্যয়। বলছি, সন্ধ্যা কুমার মহাশয়ার বৃদ্ধ মহিলা ঘরে উনার জল ঢুকে গেছে। আমি দেখলাম উনার গ্যাস পর্যন্ত জলে ডুবে গেছে। উনি রান্না করবার কথা। ওইখান থেকে প্রায় 1-150 মিটার দূরে আছে গ্রাম পঞ্চায়েত, এবং পঞ্চায়েত অফিস খোলা ছিল। পঞ্চায়েত অফিসের অফিসার এবং প্রধান সব ওনারা চোখে দেখছেন, অথচ নির্বিকার দর্শকের ভূমিকায় পালন করছেন। ওনারা কি চায় যে ওইখানে কোনো দুর্ঘটনা ঘটুক? তাই এই সরকারটাই চলছে একটা বেআইনিভাবে। আর কতবার এমন দুর্নীতির শিকার হবেন গ্রামবাসীরা? কৃষ্ণেন্দু কুমারের রিপোর্ট, নিউজ ভয়েস অফ পুরুলিয়া। বাড়িতে জল প্রবেশ করবে, হ্যাঁ, কি বলবেন সেই বিষয়ে? সেইটা আমাদের ড্রেন চাই, দমে সমস্যা। প্রত্যেক বাড়ি জল ঢুকে যাচ্ছে, কাঁচা বাড়ি ফাইটে নষ্ট হয়ে যাচ্ছে, বুঝলে। আর আমাদের ড্রেন চাই। মানে এলাকায় ড্রেন নির্মাণ হয়ে গেলেই সমস্যার সমাধান হবে মনে হয় হয়ে যাবে, আশা করি। আমরা যে খবর নিয়েছি, আমাদের লোক ব্লক থেকে গেছিলো, দেখে এসছে, ছবিও নিয়ে এসছে। তার জন্য যে টেম্পোরারি যেসব রিলিফ আছে, ত্রিপল দেওয়া বা তাকে আমরা বাড়ির অন্যান্য হেল্প করা যেগুলো আছে, সেগুলো আমাদের ব্লকের তরফ থেকে অলরেডি করা হয়েছে। হ্যাঁ, এবং যা যা টেম্পোরারি রিলিফ হয় সেটা আমরা করে দিয়েছি অলরেডি। আমরা খবর পেয়েছি আজকে দুপুর সন্ধ্যেবেলা, আমরা এখন কিছুক্ষণ আগেই আমরা তার যে টেম্পোরারি রিলিফগুলো সেগুলো আমরা পৌঁছে দিয়েছি তার বাড়িতে। সেখানে গ্রামবাসীর তরফ থেকে একটা অভিযোগ উঠে আসছে যে এখানে অপরিকল্পিতভাবে একটা রাস্তা নির্মাণ হয়েছে। টেকনিক্যাল বিষয়ে আমরা বলতে পারবো না, এবং ওখানে জল জমার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যালি এখনই। তো পিডাব্লিউডিকে আমরা অলরেডি জানিয়েছি, এবার পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠিয়েছি। উনি আসবেন, দেখে উনি ওনাদের তরফ থেকে ব্যবস্থা নেবেন।